2 তারিখের পরীক্ষার প্রশ্ন, অস্ট্রেলিয়া স্কেইন টোড প্রবলেম। ভিডিওটা আরও অনেকদিন আগে মেক করার কথা ছিল, বাট হাতে সময় হয়ে ওঠে নাই। 2 তারিখে যেহেতু এই প্রশ্নটা আসছে, যারা মে মাসে এক্সাম দিবেন তারা অবশ্যই এই প্যাসেজটা সলভ করে যাবেন, কারণ এক্সামে আপনার এটা আবার রিপিট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। 7 তারিখ আর 9 তারিখের লাইভ সেশনে আমার যারা অ্যাটেন্ড করতে চান তারা ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে জয়েন করেন। এই লাইভ সেশনগুলোতে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা কীভাবে 4টা মডিউলে পড়াশোনা করবেন এই বিষয়টা নিয়ে খুবই বিস্তারিতভাবে আলোচনা করব। আপনার যত ধরনের প্রশ্ন, যতগুলো মডিউল নিয়ে এনি টাইপ অফ কোশ্চেন্স আপনি ওখানে প্রেজেন্ট করবেন, আমি ওটার আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। আমাদের শুরুতে ছিল ট্রু ফলস নট গিভেন, এরপর গ্যাপ ফিলিংস, আর শেষে এমসিকিউ, মানে 3 ধরনের কোশ্চেন টাইপ একটা প্যাসেজের মধ্যে, আবার তাও প্যাসেজ ওয়ানের মধ্যে। তো এই এমসিকিউগুলো দেখা যায় অনেক সময় প্যাসেজ ওয়ানে আসলে স্টুডেন্ট অনেক ঘাবড়ে যায়, সলভ করতে পারে না, বা বলে তখন যে ওই দিনের এক্সামটা অনেক হার্ড হয়েছে। তাহলে আসেন আমরা আনসারগুলো মুখস্থ করে ফেলি, যদি এক্সামে আসে সরাসরি মুখস্থ আনসার আপনারা বসায় দিবেন। আপনারা যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সবথেকে বেস্ট একটা আইএলটিএস কোর্স চান, যেখানে আপনাকে প্রত্যেকটা মডিউল একদম ধরে ধরে শিখিয়ে দেওয়া হবে এবং আপনাকে রেগুলার এইচডব্লিউ দেওয়া হবে, ওগুলো চেক করা হবে, তার পাশাপাশি আপনাকে এক্সাম পর্যন্ত গাইড করা হবে, তাহলে আমার 10 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে ক্র্যাশ কোর্সে, ওইখানে এনরোল করতে পারেন। এখানে আমরা 4টা মডিউল A to Z আপনাকে কমপ্লিট করে দিব, এবং এরপর আপনারা 1 মাস বা 1.5 মাস সর্বোচ্চ প্র্যাকটিস করে ইনশাল্লাহ এক্সামে বসে পড়তে পারবেন। অনেকে বলে যে ভাই এত কি সহজ, মাত্র 2 মাসে এক্সাম দিয়ে ফেলা। আপনি যদি আমার কথা মতো চলতে পারেন, আমি যা যা বলতেছি সেটা যদি প্রপারলি ফলো করতে পারেন, আপনি যদি এফোর্ট দিতে রাজি হন, তাহলে অবশ্যই আপনার 2 থেকে 2.5 মাসের মধ্যে এক্সামে বসার জন্য আমি রেডি করে দিব। বাট দিন শেষে একটা কথাই থাকবে, আসলে ইনস্ট্রাক্টরের কাজ একটা গাইডলাইন দেওয়া, একটা রাস্তা দেখানো, আর আপনার কাজ সেটাকে প্রপারলি ফলো করা। সো অবশ্যই আপনাকে ডেডিকেটেড হইতে হবে, তা না হলে আসলে 6 বছর 1 মাসেও আপনার, সরি, 6 মাস বা 1 বছরেও আপনার হচ্ছে কোনো স্কোর কিন্তু আসবে না। আমাদের প্রথম প্রশ্নে বলতেছে, দ্য বিটেল লার্ভা দ্যাট ড্যামেজ সুগার কেন ক্রপস লিভড আন্ডারগ্রাউন্ড অ্যান্ড এইট দ্য রুটস অফ দ্য প্ল্যান্টস। সো যেই লার্ভাগুলো ছিল, ওই লার্ভাগুলো কী করতো, আন্ডারগ্রাউন্ডে থাকতো এবং এই ট্রি, সুগার কেনের যে হচ্ছে রুটসগুলো আছে এগুলোকে খেয়ে ফেলতো। দেখা যাক অ্যাকচুয়ালি এরকম কিছু ঘটছে কিনা। সো লার্ভার কথা লাগবে, রাইট? বেটেলের কথা এখানে আছে, পোকার কথা আছে, আর যে এখানে হচ্ছে লার্ভা আছে। This was a species of beetle whose larva, the infant from the form of the beetle, lived underground in the soil in the sugarcane. So underground live করার কথা আমরা পাইছি। The sugarcane plants were weakened or died because their roots were eaten up by the larva. এই যে সো রুটগুলো লার্ভারা খেয়ে ফেলতো, সেটাও বলা আছে। তার মানে এটার আনসার কি? অবশ্যই ট্রু। দেন 2 নম্বর, modern pesticides were widely available to Australian farmers before 1940. 1940-এর আগে মডার্ন পেস্টিসাইড বা জীবাণুনাশকগুলো অস্ট্রেলিয়ান ফার্মারদের কাছে কি ছিল? ওয়াইডলি অ্যাভেলেবল ছিল। সো চলেন দেখা যাক যে হচ্ছে ওদের কাছে অ্যাভেলেবল ছিল কি না 1940-এর আগে। সো 1940, এই যে এখানে 1940 বলা আছে, দিস হ্যাড সিরিয়াস ইকোনমিক কনসিকুয়েন্সেস ফর সুগারকেন ফার্মার্স। মডার্ন পেস্টিসাইডস ওয়ার নট ডেভেলপড আনটিল দ্য 1940s. সো farmers had to use what was available at that time. সো মডার্ন পেস্টিসাইড 1940-এর আগে বানানোই হয় নাই, বানানো হয়েছে 45-এর পরে। এই কারণে ফার্মারদের তাই ইউজ করা হয়েছিল, সরি, তাই হচ্ছে ইউজ করতে হচ্ছিল যেটা ওই সময় অ্যাভেলেবল ছিল। সো বেসিক্যালি এখানে বলতেছে যে হচ্ছে ওয়াইডলি অ্যাভেলেবল ছিল, বাট আমরা প্যারাগ্রাফে বা প্যাসেজে পাইছি যে না, 1940-এর পরে বানানো হয়েছে। সো দুইটা অবশ্যই একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে। এরকম কন্ট্রাডিক্ট করে আমরা আনসার করি অলওয়েজ ফলস। আমি একটা রিডিংয়ের কোর্স হচ্ছে আমি ইউটিউবে কিছুদিন পর আপলোড করব, যেখানে প্রত্যেকটা কোশ্চেন টাইপের উপর ভিডিও থাকবে, এবং আমি কিন্তু নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করব, একদম বেসিক থেকে কিভাবে 8.5-এর প্রিপারেশন নিতে হয় প্রত্যেকটা মডিউলে। এটা যদি আপনারা আমার সাথে করে নিতে চান বা আমার সাথে বসে বসে পড়তে চান ডেইলি 3 ঘন্টা 4 ঘন্টা, তাহলে আমি হচ্ছে খুবই অল্প একটা ফি নিয়ে একটা গ্রুপ খোলার চেষ্টা করব, এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত দিন যে আপনারা ওইটার ফিটা কত রাখলে আপনাদের জন্য সুবিধা হয়। আমি খুবই খুবই মিনিমাম রাখার চেষ্টা করব, আর এতটাও না যে হচ্ছে ওইখানে একদম হাজার হাজার স্টুডেন্ট যেন ঢুকে যায়, ঠিক আছে? সো আমি যদি 8.5 পাওয়ার প্রিপারেশন নেই প্রত্যেকটা মডিউলে, অ্যান্ড আপনি যদি আমার সাথে থাকেন, অ্যাটলিস্ট আমি যদি ধরেন 8.5 না পেলেও যদি 8 করে পাই প্রত্যেকটা মডিউলে, আপনি যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমার, বলে না বাতাসেই হয়ে যাওয়া, আমার বাতাসে ইনশাল্লাহ আপনি 6.5 পেয়ে যাবেন। বা ইনশাল্লাহ আমি আরেকটু চেষ্টা করবো যে যেন 7 অন্তত পান। বাট এটাই যে হচ্ছে আমি যেরকম করে হার্ড এফোর্ট দিব, আপনাদের হচ্ছে এরকম এফোর্ট দিতে হবে আমার সাথে সাথে। ডেলি আমরা পড়াশোনা করবো 3 ঘন্টা 4 ঘন্টা করে, অ্যান্ড দেখা যাক।
দ্য ইউজ অফ toads for biological control in French garden in 19th century was unsuccessful. The use of toads for biological control in French gardens in 19th century was unsuccessful. দেখি এই যে হচ্ছে ফ্রেঞ্চ গার্ডেনে টোডগুলোকে ব্যবহার করা হয়েছিল, এটা আনসাকসেসফুল ছিল কিনা। অ্যান্ড অবশ্যই লাইক দিয়ে দেন, কারণ আপনারাও বিশ্বাস করেন জিনিসটা যে আমার চ্যানেলটা অনেক আন্ডার রেটেড। সো একটু লাইক দিয়ে দেন যেন অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে, এবং যে ওভার হাইপড ইউটিউব চ্যানেলস অ্যান্ড ফেসবুক পেজেস আছে ওদের থেকে যেন বেশি মানুষ এই চ্যানেলটা ডিসকভার করতে পারে অ্যান্ড দেখতে পারে যে আমি অ্যাকচুয়ালি প্রতিদিন বা প্রতি সপ্তাহে হচ্ছে আমি 2টা বা 3টা করে ভিডিও আপনাদের জন্য আপলোড করতেছি। সো অবভিয়াসলি একটা লাইক আমি ডিজার্ভ করি। আচ্ছা, সো ফ্রেঞ্চের কথা লাগবেন 19th সেঞ্চুরি। আমরা 19th সেঞ্চুরি দিয়ে স্ক্যান করি, চলেন। এখানে তো 19th সেঞ্চুরি নাই, আমরা সামনের দিকে আগাই। এখানে 20th সেঞ্চুরি আছে, আর এখানে 19th সেঞ্চুরি আছে, ফ্রেঞ্চের কথাও আছে। কিন্তু এটা একটা এক্সাম্পল হিসেবে আসতেছে, তাহলে আমাদের একটু সামনের দিকে পড়তে হবে। এরকম যদি কোনো একটি কিছু কিওয়ার্ড আপনি এরকম এক্সাম্পল রিলেটেড সেন্টেন্সে পেয়ে যান, তাহলে শুধু ওই সেন্টেন্সটাই পড়বেন না কখনো, তার কি একটু আগে থেকেও পড়ে আসবেন, কারণ এটা কোনো না কোনো একটা ব্যাপারের এক্সাম্পল। সো কোন ব্যাপারের এক্সাম্পল সেটা বোঝার জন্য আপনাকে সামনে থেকে পড়তে হবে একটু। Some species of toad already had successful records as agents of biological control in garden. কিছু species of toad already had successful records as agents of biological gardens. So biological garden হচ্ছে কিছু toad খুবই successful হয়েছে. For example, in the 19th century France, toads were sold to gardeners at markets in Paris to eat insect pests in their garden. toad মানে হচ্ছে কি ব্যাং, বুঝতে পারছেন? toad হচ্ছে ব্যাং। সো এখানে বলতেছে আগের লাইনটাতে টোডের ব্যবহার অ্যাজ এ বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট অফ বায়োলজিক্যাল কন্ট্রোল খুবই সাকসেসফুল হয়েছিল। অ্যান্ড 19 শতকে হচ্ছে ফ্রান্সে এগুলো বিক্রি করা হতো, যেটা আপনার হচ্ছে যে সাকসেসফুল যে হয়েছে এটার এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। অনেকে মনে করবেন যে ভাই এটার আনসার তো নট গিভেন হবে, কারণ ফ্রান্সে যে 19 শতকে সাকসেসফুল হয়েছে এরকম তো কিছু বলে নেই এই সেন্টেন্সটাতে। ইয়েস, বলে নেই, কিন্তু এটার যে এক্সাম্পলটা আসছে সেটা কি সাকসেসফুল যে হয়েছে সেটার একটা এক্সাম্পল হিসেবে আসতেছে, রাইট? সো এটার আনসার হবে হচ্ছে, এখানে আনসাকসেসফুল বলা ছিল। আপনার কাছে মনে হবে আনসাকসেসফুল তো কিছু বলে নেই সেন্টেন্সে, কিন্তু তার আগের সেন্টেন্সটাতে কি সাকসেসফুলের কথা বলছিল এবং ওইটার এক্সাম্পল হিসেবেই ফ্রান্সের কথা আসছে। তার মানে এটার আনসার কি হবে? ফলস হবে, বিকজ ফ্রান্সেও সাকসেসফুল হয়েছিল, এটাকে আপনার প্যারাগ্রাফের ওই জায়গাটা ইন্ডিকেট করতেছে। দ্য ইন্ট্রোডাকশন অফ আ মথ ফ্রম আর্জেন্টিনা সাকসেসফুলি কন্ট্রোলড পার্কলি পিয়ার ক্যাকটাস ইন অস্ট্রেলিয়া। সো আর্জেন্টিনা থেকে একটা মথ নিয়ে আসছে, যেটা কি করছে পার্কি পিয়ার ক্যাকটাসকে কন্ট্রোল করছে অস্ট্রেলিয়াতে। সো দেখি আমরা আর্জেন্টিনার কথা, এই যে আর্জেন্টিনা এখানে দেওয়া আছে। দ্য আইডিয়া অফ বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট ওয়াজ নট নিউ টু অস্ট্রেলিয়া। ফর এক্সাম্পল, ইন 1926 there had been a highly successful prevention of increase of exotic prickly pear cactus by the introduction of moth from আর্জেন্টিনা। সো ইয়েস, আর্জেন্টিনা থেকে একটা মথ এখানে ইন্ট্রোডিউস করছে, যার কারণে কি হয়েছে এই যে ক্যাকটাসটা ছিল এটা কি হয়েছে আপনার ইনক্রিজটা প্রিভেন্ট হয়েছে, ঠিক আছে? সাকসেসফুল প্রিভেনশন হয়েছে এই ক্যাকটাসের ইনক্রিজমেন্ট, অ্যান্ড এখানেও তাই বলতেছে। সো এটা হবে ট্রু। দেন অ্যাপ্রক্সিমেটলি 3000 cane toads were originally brought from South America to Australia in 1935. 3000 কেন টোড নিয়ে আসা হয়েছিল কোত্থেকে? অ্যাপ্রক্সিমেটলি 3000 টোড নিয়ে আসছিল, বট ফ্রম সাউথ আমেরিকা টু অস্ট্রেলিয়া ইন 1935। দেখা যাক, in 1935 approximately 1100 cane toads were brought to Australia from Hawaii. They were bred in captivity and more than 3000 young toads were released into sugarcane growing areas around the মনে হয় বাইরে থেকে একটু সাউন্ড আসতে পারে আজকে আপনাদের ভিডিওতে, মানে আমার ভিডিওতে একটু কনসিডার করেন, কাজ করতেছে পাশের বাসায়। সো এখানে হচ্ছে 3000 টোড ছেড়ে দিছে সেটা বলছে, 100 টোড হাওয়াই থেকে নিয়ে আসছে সেটাও বলছে। কিন্তু মেন যে বিষয়টা আপনার প্রশ্নের যে সাউথ আমেরিকা থেকে 3000 নিয়ে আসা হয়েছিল, এই কথাটা কিন্তু এখানে কোথাও উল্লেখ করা নেই। বলছে 100 আনছে হাওয়াই থেকে, ইয়েস এটা ঠিক, 100 হাওয়াই থেকে আনছে, কিন্তু 3000 যে হচ্ছে আপনার সাউথ আমেরিকা থেকে এনেছিল কি আনে নাই এরকম কিন্তু কোনো ইনফরমেশন দেয়া নাই। সো এটা নট গিভেন। ওকে, সো এই হচ্ছে আপনার আনসারগুলো।
দেন আসেন কেন টোডস কুড নট ক্যাচ দ্য অ্যাডাল্ট বেটলস, বিটলস আর কি, বেসিক্যালি আমি বেটলস কেন পড়তে জানি না, বিটলস, বিকজ দিস লিভড অন দ্য আপার ডেশ অফ দ্য সুগার কেন প্ল্যান্ট। সো এই বিটলগুলা উপরের কিছু একটাতে বসবাস করতো, ঠিক আছে। সো এটার আনসার মনে হয় একটু নিচের দিকে আছে, এখানে বিটলসের কথা এখানে পড়তেছি। কেন টোড ফেল টু কন্ট্রোল বিটলস, দে succeeds separately in other aspects. The toad's Australian environment began multiple দিকে না, so in effect, then এখানে however the cane toads proved to be spectacularly ineffective at controlling the beetles. কি কারণে? There were several reasons for this failure. First, the toads could not jump high enough to catch the adult beetles. এখানে আছে adult beetle, and adult beetle এর কথা এখানেও আছে, which lived on the upper stalks of the sugarcane plants. So আনসারটা কি হবে? Stalks. Okay. Then 7 number, a single female cane toad can lay up to 3000 days at a time. কি 30,000 কি করতে হবে? 30,000 এখানে দেওয়া আছে, a single female can lay up to 30,000 eggs at a time. So এটার আনসার হবে এখানে অবশ্যই eggs. The skin of cane toad contains a powerful dish that kills most animals that try to eat them. এদের স্কিনে খুবই শক্তিশালী কিছু একটা থাকে যেটা ওসব প্রাণীগুলোকে মেরে ফেলে যারা এদেরকে খেতে এসেছিল বা খেতে নেয়। সো স্কিন নিয়ে দেখি কোথায় কথাবার্তা বলা আছে। ওকে, স্কিন স্কিন স্কিন, ও যেখানে স্কিন, Australia, they have no natural predators in Australia because their skin contains a powerful toxin. Powerful কি আছে? Toxin that kills most animals that attempt to eat them. So এখানে কি হবে? Toxin বা বিষ। Cane toads have spread across Australia at an average rate of about 40 dash per year. 40 dash per year. 40. They have moved westward at an average rate of about 40 kilometers per year. 40 kilometers per year. তাহলে এখানে আনসারটা কি হবে? কিলোমিটার্স। এগুলো কিন্তু সহজ লাগতেছে, কিন্তু এই তিনটাতে বেসিক্যালি আমাদের ঝামেলাটা হবে। Some native dish have learned to flip toads over and eat only the non-toxic parts. নেটিভ কোন একটি কিছু এটাকে কিভাবে ফ্লিপ করতে হয়, ম্যাঙ্গুলাকে কিভাবে চিট করতে হয় এটা শিখে গেছে, এবং এরপর তারা হচ্ছে যে নন টক্সিক পার্টগুলো আছে সেগুলো শুধু খায়। ওকে, সো নেটিভ কথাবার্তা আমরা খুঁজি আগে। However, in say food, prison predator, attempt them, native species, some native species decline. No, এখানে এরকম কিছু বলে নাই। Toad, physical pain, stop, spread, finding way, trapping, campaign, remove these little population okay, দাঁড়ান, স্পিসিস এখানেও না এরকম কথা যেগুলো আমরা খুঁজতেছি। এখানে আবার নেটিভ আছে, অস্ট্রেলিয়ান প্যারটস হ্যাভ লার্ন টু অ্যাভয়েড ইটিং কেন টোডস। এখন উল্টানোর কথা লাগবে আমাদের, ঠিক আছে। সাম বার স্পিসিস হ্যাভ লার্ন টু ফ্লিপ টোডস, দেখেন উল্টানোর কথা আছে, সাম বার স্পিসিস হ্যাভ লার্ন টু ফ্লিপ টোডস ওভার অ্যান্ড ইট দ্য নন টক্সিক পার্টস। তাহলে এখানে আনসার কী হবে? বার্ড, বার্ড, সাম নেটিভ বার্ড। ওকে, সো এটা গেল। দেন আমাদের সব থেকে কঠিন পার্ট, এমসিকিউ। Why did cane toads fail to control the beetles pests in sugarcane plantation? কি কারণে ফেল করছে? একটা কারণ পাইছিলাম আমরা, সেটা কি ছিল? যে অনেক উঁচুতে বসবাস করতো, এই কারণে। আরেকটা কথা এখানে আছে যে while the cane toads fail to control beetles they আচ্ছা এখান থেকে পড়ি। সেকেন্ড, the toads prefer to eat other insects rather than the beetle larva. সেকেন্ডলি কি করছে? টোডরা লার্ভা না খেয়ে অন্যান্য ইনসেক্ট খাওয়া শুরু করছে, হুইচ ওয়ার নট দেয়ার প্রেফার্ড ফুড। থার্ড, দ্য toads were active during the day while the beetles were uh, কি এটা nocturnal means I believe যে হচ্ছে রাতে চলাচল করে। In short, the toads and the beetles rarely encountered each other in the same place at a time. So তিনটা রিজনের কথা বলছে ফেল করার। এক,
উপরে থাকা। 2 ওরা হচ্ছে অন্য প্রজাতির বিটেল খাওয়া। 3 হচ্ছে টোড দিনের বেলা অ্যাক্টিভ থাকে আর বিটেলগুলো রাতের বেলা অ্যাক্টিভ থাকে। সো এখন অপশনগুলো আমরা চেক করি। দ্য টোডস অ্যারাইভড ইন অস্ট্রেলিয়া টু লেট ইন দ্য সিজন। দ্য টোড অ্যান্ড বিটেলস ওয়ার অ্যাক্টিভ অ্যাট ডিফারেন্ট টাইমস, এটা হতে পারে। দ্য টোডস প্রেফার টু ইট দ্য সুগার কেন ইটসেলফ, সুগার কেন খাওয়ার কথা বলা নেই, বলছে অন্য পোকা খায়। দ্য বিটেলস ওয়ার পয়জনাস টু দ্য টোড, এরকমও কিছু বলে। তিনটা রিজনের মধ্যে যেটা আপনার প্যাসেজে প্রশ্নের অপশনে দেওয়া আছে সেটা হচ্ছে বি নাম্বার। দেন what was the main environmental impact of cane toad in Australia? So এখন আমাদের environmental impact লাগবে। ওকে, সো চলেন এখন আমরা খুঁজি যে কোথায় environmental impact এর কথা আছে। এই প্যারাগ্রাফে হচ্ছে আমরা কোনো আনসার খুঁজে পাইছিলাম। এখানে কি ছিল? দ্য অস্ট্রেলিয়ান এনভায়রনমেন্টের কথা এখানে আছে। কি বলতেছে? দ্য toads adapted perfectly to the Australian environment and began to multiply and spread. আচ্ছা না, এখানে এনভায়রনমেন্টকে মেইন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, আচ্ছা সিঙ্গেল, আচ্ছা এখানে বলছে যে খুব ভালোভাবে মানায় নিছে এবং খুব ড্রামাটিক্যালি হচ্ছে স্প্রেড করছে, অ্যালার্মিং রেটে স্প্রেড করছে। 30,000 ডিম পারতে পারতো। কোনো প্রেডিটরই ছিল না, বিকজ হচ্ছে ওদেরকে যারাই খাইতো তারাই মারা যেত, ইভেন ফ্রেশার। আচ্ছা এখানে মনে হয় নাই। তারপর কি ছিল যে এখানে তারা খুব দ্রুত ছড়ায় পড়তেছিল। দে রিচড নর্দার্ন টেরিটরি। আমরা কিন্তু টোটালি জানি না যে আমাদের এখানে আনসারটা কোথায় আছে। আমরা এটা একটু চেক করতে পারি, বিকজ আমাদের এই প্যারাগ্রাফটা টোটালি কোনো আনসার ছিল না, বাট আমরা একটু উপর থেকে পড়ে আসি। They reached Northern Territory in the 1980s and crossed into Western Australia. So they now occupy more than 1.2 million square kilometers of Australia, and their range continues to expand. However, they disturb the ecosystem. আচ্ছা ইকোসিস্টেমের কথা আছে, ঠিক আছে। Wherever they go, they disrupt local ecosystem. They compete with native frogs and other insectivorous for food, মানে ফ্রগ এবং অন্যান্য ইনসেক্টের সাথে হচ্ছে কম্পিট করে, অ্যান্ড দে poison the predators that attempt to eat them. So native species have declined dramatically in areas invaded by cane toads. তার মানে এখানে বলতেছে যে যেই এরিয়াতে কেন টোডরা হচ্ছে গিয়েছিল ওখানে কি হয়েছে, আপনার যে নেটিভ স্পিসিগুলো ছিল ওগুলো ড্রামাটিক্যালি ডিক্লাইন হয়ে গেছে। ওকে, সো এই টাইপের কথাবার্তার সাথে আমরা একবার চেক করি আমাদের কোনো অপশন মিলে কিনা। দে হ্যাভ ডিস্ট্রয়েড লার্জ এরিয়াস অফ সুগার কেন প্ল্যান্টেশন। দে হ্যাভ পয়জন নেটিভ প্রেডিটর্স দ্যাট অ্যাটেম্প টু ইট দ্যাম, এটা এটা হতে পারে বি নাম্বার। ইয়েস, তারা পয়জন করে সেটা আমরা জানি। দে হ্যাভ আউট আউট কম্পিটেড নেটিভ স্পিসিস ফর শেল্টার, শেল্টার নিয়ে কিছু বলা নেই, সো এটা হবে না। দে হ্যাভ কন্টামিনেটেড ওয়াটার সোর্সেস উইথ দ্যাট টক্সিন। আচ্ছা এটা কিন্তু সরাসরি আমরা আনসারটা জানি এটা হবে, ঠিক আছে। এই কথাবার্তা কিন্তু আমরা পাইছি। সো যেহেতু এটা শিওর হয়ে যাবে, বাকিগুলো আমরা চেক করবো না, কারণ এটা তো জানি যে হচ্ছে নেটিভ যে স্পিসিস আছে, প্রেডিটর আছে যারা তাদেরকে খাইতো, ওরা হচ্ছে এটাকে পয়জন করতো, তাহলে এটা শিওর আমাদের আনসার হবে। বাকি অংশগুলো আসে কি নাই সেটা আমরা চেক করতে যাবো না, কারণ আনসার তো এখানে একটাই, এটা আমরা জানি আছে, আনসার আমরা করে দিতেছি। এরপর আমরা যদি সামনে মুভ করি, last one, what is the main reason that Australia learned from what main lesson of Kijipur? What is the main lesson that Australia learned from the cane toad experience? ওরা কি লেসনটা শিখছে? লেসন শেখার কথা দেখি কোথায় আছে, আমি অ্যাকচুয়ালি জানি না। আচ্ছা দেখি হয়তো এইখানে থাকবে বা এদিকে থাকতে পারে। আচ্ছা আচ্ছা দেখেন এখানে, দ্য এক্সপিরিয়েন্স হ্যাজ ফান্ডামেন্টালি চেঞ্জড দ্য ওয়ে অস্ট্রেলিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ approach biological control. Today, any proposal to introduce a non-native species for pest control is subject to a rigorous risk assessment and quarantine protocols. The lesson from the cane toad is that in ecology, as in medicine, the first principle should be do no harm. ওকে, এই টাইপের আলোচনা আছে, এটার সাথে কোনটা মিলতেছে? Biological control is always cheaper than the chemical pesticides. No. Non-native species should never be introduced for any purpose. No. এখানে কি বলতেছে যে এই জিনিসটা শিখতে পারছে যে লাইক
The experience has fundamentally changed the way Australia and other countries approached biological control. Today, any proposal to introduce a non-native species for pest control is subject to rigorous risk assessment and quarantine protocol. সো এখন যখন হচ্ছে একটা নন নেটিভ স্পিসিকে পেস্ট কন্ট্রোল বা পোকামাকড় কন্ট্রোলের জন্য ইন্ট্রোডিউস করা হয়, তখন এখানে অনেক রিস্ক চেক করা হয় এবং কিছু কোয়ারেন্টিন protocol মানা হয়. The lesson from the keynote is that in ecology, as in medicine, the first principle should be do no harm. Careful risk assessment is essential before introducing species for pest control. Toads are ineffective against beetle larvae in any environment. No. আমাদের এখানে স্পষ্টভাবে ইন্ডিকেট করতেছে সি নাম্বারটাকে, লাস্টের এই লাইনগুলো. সো এটার আনসার হচ্ছে সি. তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য. অ্যান্ড এটার উপরে আরেকটা যেই প্যাসেজ আছে সেটা আমি কয়েকদিনের মধ্যে আপলোড করে দেবো ইনশাল্লাহ. থ্যাংক ইউ. আসসালামু আলাইকুম. প্র্যাকটিস ওয়েল.